ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে চলছে ৩ দিনের বিশেষ আয়োজন। ঈদের পরদিন বন্দীদের বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয়। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপচে পড়া ভিড় ছিল বন্দীর স্বজনদের। বাসার খাবারের পাশাপাশি ৫ মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ পান। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি বন্দীদের স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কারাগার, অপরাধ, বন্দী, কোনো কিছুই বোঝার বয়স হয়নি ছোট্ট শিশুটির। লোহার বেষ্টনীর ওপারে বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন দেখা করাতে। ঈদে কারাবন্দী স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় দেখা করার সুযোগ আসে পরিবারের। বছরে 2 ঈদেই সুযোগ থাকে বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়ার, আর এই সুযোগ হাতছাড়া করতে চান না কোনো বন্দীর স্বজন। এজন্য ভোর থেকেই কেন্দ্রীয় কারাগারে খাবার জমা দেওয়ার ভবনে প্রায় 8,000 বন্দীর দীর্ঘ লাইন। বাইরে খাবার দাবার লইছি, গোস মাছ লইছি, বাইরের জন্য গরুর গোস এমন কয়েক পদ তরকারি মিলে বাধ্য হইতেছে। বাড়িতে আমরা বাড়িতে করে খাবার দিছি আমার ছেলের জন্য। খাবার দেওয়ার পর ডাক পড়ে বন্দীদের সঙ্গে দেখা করার। 2টি ভবনের মোট 16টি ইউনিটে ব্যবস্থা আছে সাক্ষাৎ করার। কেউ চাইলে টেলিফোনে কথাও বলতে পারেন স্বজনদের সঙ্গে। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি সাক্ষাৎকারীরা। বছরের একটা দিন আমরা খাওয়ান দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার ভিতরে থাকে। আজকে সুষ্ঠু মতে দেখা হয়েছে, আল্লাহর মতো ভালোই আছে, এই জন্য সব পরিবার আছে। বাড়ির খাবারও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পৌঁছাতে হয় বন্দীদের কাছে। প্রথমে কারারক্ষীদের কাছে নির্ধারিত টোকেনের বিপরীতে খাবার জমা দেন স্বজনরা। এরপর সেই খাবার পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় কারা অভ্যন্তরে। সেখানে আরেক দফা পরীক্ষার পর দেয়া হয় বন্দীদের। তবে চাইলেই সব ধরনের খাবার দেওয়া সম্ভব নয়। আজকে সময় ঢুকতে দেয় নাই, ঈদের তো সময় খায়। সারা রাত বসে খাবারগুলো রান্না করছি, 2 পোটলা বাইরে ফেলাই দিয়ে আসছি। সব খাবার গ্রহণ করছে না কারা কর্তৃপক্ষ, এমন অনুযোগ যখন করছেন স্বজনরা, ঠিক তখনই এক নারী ধরা পড়েছেন মাদকসহ, যিনি মাংসের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মাদক সরবরাহ করার চেষ্টা করেছেন বন্দীকে। কারা কর্মকর্তারা বলছেন, বন্দী ও তাদের স্বজনদের ঈদকে আনন্দময় করতেই এমন আয়োজন করা হয় কারাগারে। ঈদের 3 দিনই বন্দীরা ওদের যে রেগুলার রুটিন যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের বাইরে একটা বিশেষ সাক্ষাৎ করতে পারবে আত্মীয় স্বজনের সাথে। আর বন্দীরা সপ্তাহে 1 দিন মোবাইলে কথা বলে, তার বাইরে 5 মিনিট মোবাইলে কথা বলতে পারবে। এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল ওদের জন্য আয়োজন। ওই যে লিকুইড খাবারগুলো তো চেক করা একটু মুশকিল, লিকুইড জিনিসের সাথে কিছু মাদক জাতীয় কিছু যেতে পারে, অনেক খাবার যাচ্ছে না, এগুলো মানে নিরাপত্তার স্বার্থেই যতটুকু করা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। এর আগে ঈদের দিন সকালে কারাবন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত, আর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কারাগার শুধুমাত্র একজন অপরাধীকে বন্দী রাখার কোনো জায়গা নয়, এটি এক ধরনের সংশোধনাগার। আর তাই যারা এই কারা অন্তরীণ হন, তারা যখন বের হবেন তখন অন্তত শুদ্ধ হয়ে যাতে বের হতে পারেন সেমুখী কার্যক্রম আরও জোরদার করা উচিত বলে মনে করেন বন্দীদের স্বজন, কারা কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।